আদম পাচারকারী দালাল লিয়াকত আলীর বিরুদ্ধে মানববন্ধন। মকরমপুর ইউনিয়নের দালাল লিয়াকত আলী গত 2 দিন আগে বিশিষ্ট ইট বালু ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী এবং প্রবাসী মাওলানা জুবায়ের খানের বিরুদ্ধে দালাল ও মানব পাচারকারী মিথ্যা মামলা দায়ের করেন এবং বিভিন্ন পত্রিকা সোশ্যাল মিডিয়াতে নিউজ প্রচার করেন। তারই প্রতিবাদে রত্নাবাজার বলাকিপুর এক বিরাট মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ এবাদত, 10 নং ইউপি বর্তমান মেম্বার। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রুকন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন রত্নাবাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ খলিল চৌধুরী, মোহাম্মদ আলাই মিয়া, লাউস মিয়া, মোহাম্মদ স্বাধীন মিয়া সহ আরও অন্যান্য মুরব্বীগণ। বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী বলেন, দালাল লিয়াকত আলীর মাধ্যমে আমার ভাই ভাতিজা সহ বেশ কয়েকজনকে বিদেশে পাঠাই। সে নিজে একজন দালাল। আমাকে বলে দালাল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং মিথ্যা মামলা করে এবং সাংবাদিককে ভুল তথ্য দিয়ে নিউজ করিয়েছে। ফোন রেকর্ডে 2 লক্ষ টাকা আমি এনেছি, একথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। লিয়াকত আলী সম্পর্কে আমার মামা লাগে, এটা চিরন্তন সত্য। লিয়াকত আলী আমার আত্মীয় সুবাদে, আমার ভাই, আমার ভাতিজা, বাগনিয়া, এরপর আমার চাচা, প্রায় 6 জন লোক লিয়াকত আলী নিছে। নিয়ে আমার কাছ থেকে এই পর্যন্ত প্রায় 30 লাখ টাকার লিয়াকত আলী নিছে। নিয়ে পরবর্তীতে আমার এক ভাই নিত, নেওয়ার পরে বিভিন্ন অ্যাকাউন্টে নিছে টাকা। পরে আমার ভাইয়ের বাবদ 2 লাখ টাকা, ওনার বোন নাম হচ্ছে তাসলিম আক্তার তুলি না জুলি জানি, ওই তাসলিম আক্তার তুলির অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকাইছে। দোকানের আমি প্রশ্ন হলাম, মামা এই টাকাটা কে? তুই বুঝলাম না, আমি তো ইমেয়ে ডাকে ডাক। পরবর্তীতে আমি তদন্ত সাপেক্ষে পাইলাম ওনার বউ, যাক। পরে আমি বললাম, মামা এই টাকা তো অ্যাকাউন্টে দিছি, এখন আমার জরুরি ভিত্তিতে আমি পরবর্তীতে ফাটাইব না, আমার বাইরে আমি পরে ফাটাইবো, তুমি আমার এই টাকা ভিত্তি দেও। পরে বেটা বিভিন্ন তালবাহানা লাগাইলো, লাগাইয়া হয় দিতাম না, এই সেই নান দিবাসী। পরে বেটা আমার প্রতি মিথ্যা প্রচার হলো। আসলে সত্যিকারের মিথ্যা, 100% মিথ্যা। কারণ আমি হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার বাড়ি হচ্ছে রত্নবলাকিপুর। আমি একজন ব্যবসায়িক বলতে আমার ব্যবসা হইল রত্নবাজার। আমাদের দোকান বিটা আছে নিজের, আর এমনি আমার ইট বালু পাথরের ব্যবসা করি। অলরেডি 10-20 গ্রামের মানুষ আমার চিনে। আমার নাম হইল মোহাম্মদ জাকারিয়া চৌধুরী। আর আমি আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না জাকারিয়া কেউ 10,000, 20,000 বা 50,000 টাকা মাই দেখাইছে। যে এই কাগজগুলো ওই যে আমি বিভিন্ন অ্যাকাউন্টে দেখা দিচ্ছে, যে এটা হলো 16-11-25 ইংরেজি সোনালী ব্যাংক থানার সামনে, যেটা এটার মধ্যে দিছি টাকা 50,000। এই যে আবার দিছি, এটাও তাসলিম আক্তার জুলির অ্যাকাউন্ট। এটা হলো 20-11-25 ইংরেজি, আপনারা তদন্ত সাপেক্ষে দেখতে পারেন। ওইটা আবার তাসলিম আক্তার অ্যাকাউন্টে 50,000 চাচ্ছি। আবার আর একটা আছে, এই যে জি ডকুমেন্ট চেক ফমানা দিয়ে আছে। এগুলা ব্যাংকের ম্যানেজারও বলবে, কেশিয়ার সাহেবও বলবে আমি যে টাকা ছাড়ছি চিরন্তন সত্য। দিনাল দালাল হইল লিয়াকত আমার গ্রাম থেকে 6 জন মানুষ নিছে, আমার ভাই সহ 6 জন, আমার ভাই বাগনা ভাতিজা সহ 6 জন নিছে। আর অন্য মাধ্যমে লোক মনে হয় 50 থেকে 60 জন লোক সে নিছে। আমার বোন জামাই আসলে সে সরল মানুষ। ওনার বাড়ি হচ্ছে আপনার ইকরাম, উনি আলেম মানুষ। ওনার একটা বিভ্রান্তির মধ্যে ফালাইছে, আর এটা মিথ্যা অপবাদ দিছে। আপনারা তদন্ত সাপেক্ষে পাইবেন। আর উনি যে মামলা দিছে আমার প্রতি, এটা আইনগত তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আইবে, এটাই সর্বোত্তম হবে। আর সত্যিকার হইলেও সে মিথ্যা অপবাদ দিছে, এটা 100-এর মধ্যে 100। আর ওই যে যতলা রিসিট দেখছেন, এগুলো সব হইলে টাকা। এই পর্যন্ত 30 লাখ টাকা রিসিট আমার টাকা আছে। যে কোনো সময় আইনত যদি আমাকে ধরে, ইনশাল্লাহ আমি যে কোনো সময় প্রমাণ দিয়ে দিই তার মুখ। যেমন আমি যদি কোর্টে মামলা দেই, কোর্টে প্রমাণ লাগবে, আমি থানাত মামলা দেই প্রমাণ লাগবে, কিন্তু ওর প্রমাণ নাই। ও মুখে দিছে আজকালের দিন শিশু বাচ্চারা বুড়া করা যায় এডিটের মাধ্যমে। দেখা যায় ছোট বাচ্চা বুড়া তার কণ্ঠ, আর বুড়া তার ছোট তার কণ্ঠ এডিট করে আমার ফেসবুকের ওই প্রোফাইলের যে ছবিগুলো আছে এইগুলা তুললিয়া সে নিউজ দিছে। আর আমার সবগুলা প্রমাণ আছে। যে কোনো সময়, এনি টাইম, এনি ডে, অলওয়েজ ডে, যে কোনো সময়, যে কোনো দিন আমি সত্য প্রমাণ দিতে পারবো। আর আমার উপরে যে অপবাদ দিছে, এটা 100% মিথ্যা বলে প্রমাণিত।